আর পম গুলো কত কেজি? পাল্লা নিয়ে আসেন, আমি মেপে দিচ্ছি আমার পম কত কেজি। এটা দেখছেন নেই? একটা ঝাড়ু দিয়ে নেটওয়ার্কের বাইরে ফেলাই দিব। পম কি? পম কি? আরে বৌদি, অত মাপার দরকার নেই, আমরা তো জানি 2 মণ হবে। আচ্ছা, আপনি যে একটা প্রশ্নতে বললেন যে আপনি খুব স্মার্ট, আপনার স্কিন অনেক টাইট, পাবলিক কিভাবে বলবে যে আপনার স্কিন টাইট? আপনি কি কখন আপনার স্কিন পাবলিককে দেখাইছেন? সাংবাদিকটার অনেক মনে ইচ্ছা দেখার জন্য টাইট না দিলা। কাঁপাতে পারবো তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? 4-5 জন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন? আরে ভাই, এটা বুঝিস না, 4-5 জন তো নর্মাল ব্যাপার, অন্তত তোর মতো 10 জনকে নিতে পারবে। আর আমার কোলাকুলি হইব পাট খেতে যাবি? ছি, এগুলা কোন ধরনের কথা? এটা তুমি প্রিয় ভিউয়ার্সদেরকে করে দেখাও। তোর আর আমার কোলাকুলি হয়, যাবি পাট খেতে? हाय हाय इतना सुकून। বলছি পাট ক্ষেতটাই পছন্দ হলো, আর তো যাওয়ার জায়গা ছিল না। আমি আমার নিজের দায়িত্ব নিতে জানি, আর আমি আমার সমস্ত শখের জিনিস আমার নিজের উপার্জনের টাকায় পূরণ করতে জানি। সো আই ডোন্ট নিড এনি সুগার ড্যাডি। যদি কারো সুগার মম লাগে তাহলে কল দিন। বন্ধুরা, তোমাদের বেসরকারি বাংলা লাগবে, লাইক কমেন্ট করে জানাও, আর তোমরা একটা সাবস্ক্রাইব তো করে দাও না প্লিজ। বয়ফ্রেন্ড মেজিকি বয়ফ্রেন্ড বাদ, তখন বয়ফ্রেন্ড বাদ, মেজিকি নিব। মেজিকি তো অল টাইমে ভালোবাসি, সব সময় ভালোবাসি। আই লাভ মেজি। তোর সাথে মেয়ে কোনটা? তোর সাথে মেয়ে এটা? তোর সাথে ছেলে কোনটা? এটা? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এদিকে আর আসবা? মনে থাকবো? হ্যাঁ, মনে থাকবে? হ্যাঁ বন্ধুরা, তেমন কিছু নয়, অকাম করতে গিয়ে একটু ধরা খেয়েছে, আর বাকিটাই ইতিহাস। জুয়া খেলবো না, জুয়া খেলে আমি অনেক টাকা ঋণ হয়েছে, অনেক অপদস্থ হয়েছে। এই জুয়া খেলার কারণে আমার বউ গেছে আজকে 3 মাস হয়েছে। আজকে আমার বউ আসবে, আমি দুধ দিয়ে গোসল করে শপথ করতে আসি যে আজকের পর থেকে আমি আর কোনো সময় তাস হাতে লবো না। তাস খেলে আমি লাখ লাখ টাকা হারাইছি ভাই, আমি আর জীবনে জুয়া খেলবো না। আরে ভাই, জুয়া খেলা কেন বন্ধ করবি? বউ যতদিন আছে খেলে যা জুয়া। আমার যেটুকু মনে হয় দাদাটা মিয়া খলিফার অনেক বড় ফ্যান, সেই জন্যই তো জামাই লাগিয়ে ঘুরেছে। বলছি একটু কম দেখিস ভিডিও। একটা পোলা আছে অনেক সুন্দর, মানে আমার অনেক ক্রাশ ট্রাশ লাগছে, কিন্তু পোলার বাইক আছে, বাইকালা পোলা বাইক আমার ভালো লাগে না, জেউড়া লাগে। তেমন কিছু না, ওই বান্ধবী যখন একটু পার্কে যায়, বাকিটা ইতিহাস। তোমার হাসি গো দেইকা পাগল আমার মনটা গো বিয়াঙ্কা। তো বন্ধু, তোমাদের একটা প্রশ্ন করছি, বলো তো মেয়েটার মাথায় কি ছিল? জানি পারবে না, আবার দেখছো হয়তো। আজকে আমার প্রিয় মানুষ জীবনে প্রথমবারের মতো এইচএসসি এক্সাম দিচ্ছে। যেহেতু তার জীবনের এত গুরুত্বপূর্ণ একটা দিন, আমি না গেলে তো হয়ই না। বলেন কি? এই জন্য তার এক্সাম শেষে আমি তাকে নিতে যাচ্ছি। যদিও বা আমার ইচ্ছা ছিল সকালবেলা তাকে রাখতেও যাব, তবে আমি ঘুম থেকে উঠতে পারিনি জন্য সকালে যেতে পারিনি। কিন্তু সকালে যেতে পারিনি, তাতে কি হয়েছে? এখন এক্সাম শেষে তাকে নিতে যাচ্ছি। আর আমার প্রিয় মানুষটা কে সেটা আপনারা আরে ভাই, এইচএস পরীক্ষা দিতে যাচ্ছে, কোনো বিশ্ব বাংলা জয় করে আসেনি। আম গাছেও ভূত, জাম গাছেও ভূত। এই ছোট ছোট মেয়েদের এত বড় বড় চুল। বলছি, তুমি যেটা বোঝাতে চাচ্ছ সেটা বুঝে গেছি। দেখো, ফেটে না যায়, মানে দুধের हाय हाय इतना सुकून, हाय हाय इतना सुकून।
আরে ভাই এমনটা কোথায় হয়? তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাও, আমিও গিয়ে দেখতে চাই। তোমরাও যদি যাও বলো। অনেক ভালো ফেস করতেছি, কারণ আব্বু বলছে পরীক্ষায় A+ পাইলে পছন্দের মানুষের সাথে বিয়ে দিবে, তাই সবাই দোয়া করবেন আমার জন্য। আরে বোকা আরে ভাই এটাও জানিস না তোর পাস করানোর জন্য তোর বাইর থেকে বলেছে? নে তুই বললি যেহেতু একটু দোয়া মোয়া করে দিলাম, ওই আর কি। কবে থেকে বলছি একটা বিয়ে করো, একটা বিয়ে করো। আমার কাজেও একটু সাহায্য হয়ে যায়, আমি একাই থাকি, আমার একটা সঙ্গীও হয়ে যায়। বলেন কি? আমি তো ভেবেছিলাম তুমি রাগ করবে। আমি তো কবে থেকে ভেবে রেখেছি আর একটা বিয়ের কথা। আচ্ছা, তোমার মনে মনে কোনো মেয়ে পছন্দ হয়ে রয়েছে? হ্যাঁ, এই দেখো তোমার সেই বেস্ট ফ্রেন্ড মিতা, কি সুন্দর দেখতে বলো ওকে। তোমার বান্ধবী, তোমার সঙ্গে ভালো পড়বেও। আর A few moments later. তোমার বোনের বান্ধবী ঐশ্বর্য, তোমার বোনেরই বয়সী, তোমার বোনের মতোই থাকবে তোমার সঙ্গে একসঙ্গে। আচ্ছা চন্দন, তোমার বিয়েটা না হয় আমি পরেই দিচ্ছি, আগে তোমার দাদার দ্বিতীয় বিয়ে করার ইচ্ছেটা ঘুচিয়ে দিই। এইবার নিশ্চিত দাদার বিচি বৌদি ফাটিয়ে ফেলবে।